নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। গভীর রাতে তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করলেন জেলা শাসক। সদাইপুর থানার তুরুক বরিহাট গ্রামে বাড়ির দোতলায় বিস্ফোরণ। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে গেল সিউড়িতে। মিটার নিয়ে অভিযোগ আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিডিওকে মুরারোয়ে। বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা। 350 বছরের ইন্দ্রলক্ষ্মী পুজো রাজনগর ব্লকের তাঁতিপাড়ায়। এবার সংবাদ বিস্তারিত। গভীর রাতে বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্যারেজ সংস্কারের কাজ পরিদর্শন করলেন জেলা শাসক বিধান রায়। ব্যারেজ সংস্কারের কাজ কেমন চলছে তা দেখেন, পাশাপাশি তিনি কাজের অগ্রগতি দেখে খুশি হন। উল্লেখ্য, কিছুদিন আগে সিউড়ির তিলপাড়া ব্যারেজের জল বিভাজিকায় ফাটল দেখা যায়। অত্যধিক বৃষ্টিপাতের জন্য দিনের দিন সেই ফাটল বেড়ে যায়, এমনকি একাধিক জল বিভাজিকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং ব্যারেজের ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। একসময় সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিলপাড়া ব্যারেজ শুধু জেলার নয়, এ রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যারেজ, কারণ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার মূল রাস্তার মধ্যে পড়ে এই ব্যারেজ। তাই তড়িঘড়ি ব্রিজ মেরামতের কাজ শুরু করা হয়। এই পরিস্থিতিতে কাজ কতটা এগিয়েছে তা এদিন খতিয়ে দেখেন জেলা শাসক বিধান রায়। তিনি জানান, সামনেই এসএসসি পরীক্ষা আছে, এছাড়াও দুর্গাপূজা আর কয়েকদিন পরেই। ফলে সাধারণ মানুষের সুবিধার্থে কত দ্রুত অন্তত সাধারণ মানুষের যাতায়াতের জন্য ব্যারেজ চালু করা যায়, সেটাই মূল লক্ষ্য। এদিন তিনি আরও জানান, মানে সেটা হচ্ছে আমরা কাজের কতটা কমপ্লিট হয়েছে, তার কারণ আমাদের সামনে পুজো আসছে, তার আগে আমাদের আজকে একটা আমাদের সমন্বয় মিটিং করলাম যে আগামী 7 তারিখে আমাদের এসএলএসটি সেকেন্ড এসএলএসটি মিটিং আছে অ্যাসিস্ট্যান্ট টিচারদের নিয়ে। 9, 10 এবং 11, 12 আছে 14। তো সেখানেও তো আমাদের অনেক ক্যান্ডিডেটরা আসবে বা ইত্যাদি, সেই জন্য আমরা একটা দেখলাম যে আমাদের কাজটা কতটা অগ্রগতি হয়েছে, যে মানুষের এবং সামনে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আছে। সেই দিকে দৃষ্টি রেখে যে আমাদের কত তাড়াতাড়ি এটা ব্রিজটা অন্তত আমাদের রোজ যারা রামপুরহাট থেকে সিউড়ি কিংবা সিউড়ি থেকে রামপুরহাটের দিকে যান, সেটা ছাত্রছাত্রী হোক বা সাধারণ ব্যবসায়ী হোক, সাধারণ জনগণ হোক, বিভিন্ন প্রয়োজনে তারা বিভিন্ন দিকে যাতায়াত করে, চিকিৎসার প্রয়োজনে হোক। তো সেই সব মানুষদের জন্যে আমরা কত তাড়াতাড়ি সেটাকে আমরা চালু করতে পারি, খুলে দিতে পারি, সেটা একটা দেখা। আর কাজের অগ্রগতিটাও একবার আমরা দেখতে এলাম, কারণ এখন একটু বৃষ্টিটা কমেছে আগের থেকে, সেই জন্যই কাজের অগ্রগতিটা ভালো হয়েছে। এবং কত তাড়াতাড়ি এটা আমাদের যে লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছিল সেই কত কাছাকাছি আমরা এসে সেটাও একটা আমরা দেখতে এলাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূমের সদাইপুর থানার তুরুক বরিহাট গ্রামে বাড়ির দোতলায় বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ গরিব নামে এক ব্যক্তির বাড়ির দোতলায় আজ বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর সকালে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। শেখ গরিব এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে পরিচিত। বিস্ফোরণের তীব্র শব্দে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে স্থানীয় বাসিন্দারা, তবে এখনও পর্যন্ত কোনো আহত বা হতাহতের খবর মেলেনি। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকে পলাতক শেখ গরিব ও তার বাড়ির লোক। এদিন স্থানীয় এক মহিলা জানান, আমি ওখানে চান করছিলাম, চান করে কাপড় মেলছিলাম, ওখানে একটা আওয়াজ হলো। আওয়াজটা দেখি যে জানলাকে ধোঁয়া বেরিয়েছে। কার বাড়িতে? এই বাড়িটা, সামনে বাড়িটা। কার বাড়ি? ওটা শেখ গরিব। আচ্ছা, ধোঁয়া বেরোচ্ছিল? হ্যাঁ।
বোমা রাখা ছিল নাকি? একটা আওয়াজ হলো কিরকম শব্দ, বোমা বিস্ফোরণ? বোমার শব্দ? আমি ওইরকম কিছু বলতে পারছি না যে বোমা বা কি, আমি আওয়াজটা পেলাম যে হ্যাঁ একটা শব্দ হলো। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছিল? তখন আসে নাই, এখন এসছে? তারপর এসেছিল। আচ্ছা, কেউ আহত হয়েছে? না, কারো আহত হয়নি। আহত কাউকে না? কি নাম আপনার? আপনার নাম? আমার নাম ফুটু বিবি। যার বাড়ি থেকে পান না? ফুটু বিবি। যার বাড়ি থেকে পান না? ঠিক ঠিক আছে। ফুটু বিবি। হ্যাঁ, আর অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, বলছেন আপনাদের তো সামনেই বাড়ি? হ্যাঁ, আমার সামনেই বাড়ি। এর নাম কি? যার বাড়ি? শেখ গরিব। কোন করে? শেখ গরিব চা দোকান করে ওই মোড়ে। আর এমনি কোন দল করে? দল টিএমসি দল করে সবাই, আচ্ছা, আমারও টিএমসি করি। পদে আছেন? বাড়িতে পদে বলতে ওই পদে তো আর নাই, সবাই তো সাধারণ মানুষ। বলছি আপনি পেয়েছিলেন আওয়াজ পেয়েছিলেন? আমি স্যার ছিলাম না বাড়ি। কি শুনলেন? আমি ভাঙা টিন ভাঙা দেওয়া ভাঙা টিনে বাড়ি, দূর থেকে আওয়াজ পেলাম। মানুষ একশো মানুষ। বলছি এর বাড়িতে তো আগেও বিস্ফোরণ হয়েছে। সেটা স্যার বলতে পারবো না, বাড়িতে ছিলাম না তো কি করে জানবো। আজকে যেহেতু বোমা ছিল? বৌমা না কি বলতে পারবো সেটা তো বলতে পারবো না। এসে তো শুনি নাই, মানে এসে তো আমি গ্রামের লোক তো কেউ ছিল না। বাড়ির লোক দেখলেন যে উপরের কাঁচ টাচটা পড়ে আছে? হ্যাঁ, কাজ টাজটা আস্তে আস্তে পড়েছিল দেখলাম। এই আমাদের গরু আছে এখানে সামনে, ওটাই দেখলাম ঘাস দিতে গিয়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি বলেন, দেখুন, এখন কিছু হলেই প্রথমেই যেহেতু প্রশাসনে তৃণমূল আছে, সেহেতু তৃণমূলের কর্মী বা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথাগুলো রটনা করা হয়। এখন দেখতে হবে সে কি স্তরের কর্মী, তার সঙ্গে আদপেই দলের কোনো যোগাযোগ আছে কিনা। তবে ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে। যদি সে দলের সঙ্গে যুক্ত থাকে, দল নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কারণ দল কোনো মতেই এটা বরদাস্ত করে না। এবং বারবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলার নেতারা বারবার বলছেন যে কোনোভাবেই বোমা বারুদ মশলা এই সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত যারা আছে তাদেরকে পার্টিতে থাকা চলবে না। দল সে পর্যন্ত ব্যবস্থা নেবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভ্রান্ত কথা। বঞ্চ ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে ওরাই লোকজন বাহুবলী এনে, রিভলভার এনে, বন্দুক এনে এই সমস্ত নির্বাচনের আগে একটা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে। সেখানে প্রশাসন সক্রিয় আছে, কোনোভাবেই পেরে উঠবে না। সেটা বলতে পারছি না, এইভাবে কিছু শোনার উপরে নির্ভর করে তো হয় না। নিশ্চয়ই যেটা হয়েছে সেটা প্রশাসন দেখছে, ব্যবস্থা নেবে। অন্যদিকে বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা জানান, তৃণমূলের গোষ্ঠীকণ্ডল, ভুরকুনা অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীকণ্ডল একটা সর্বজন বিদিত বিষয়। আর আজকে তৃণমূলের একটা গোষ্ঠীর সঙ্গে আর একটা গোষ্ঠীর যে লড়াই, সেই লড়াইটা প্রকাশ্য এসছে শুধুমাত্র এই বোমাগুলো সামনে এসছে বলে। আমরা দেখুন, তৃণমূলের গোষ্ঠীকণ্ডল আছে, তৃণমূল দল যতদিন থাকবে পশ্চিমবাংলায় ততদিনই থাকবে, কারণ এটা বালির টাকা ভাগাভাগির ব্যাপার আছে। এখানে অনেকগুলো দু নম্বরই এলোমেলো করে দেমা লুটে ফুটে খায়, এই ধরনের ব্যাপার চলছে। এই গোষ্ঠীকণ্ডল নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, তৃণমূল আছে, গোষ্ঠীকণ্ডল থাকবে। কিন্তু এই যে বোম বারুদ বন্দুক, এই যে এদের প্রাদুর্ভাব, যার ফলে সমাজে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, বাহুবলী ন্যারেটিভ, এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এবং কোনো গোষ্ঠী না দেখে দুই পক্ষকেই যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে পুলিশের হিম্মত দেখাতে হবে যে দুই পক্ষকে কলাটে ধরে থানায় ঢোকাতে হবে। আমরা এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন এবং আমরা মনে করছি এই ঘটনার সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং এই ঘটনার এনআইএ তদন্ত। যেহেতু বোমা মজুত হয়েছে, গোষ্ঠী দুই পক্ষের কাছেই বোমা আছে, দুই গোষ্ঠীর কাছেই বোমা আছে এবং দুই গোষ্ঠীরই বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। তৃণমূলের রাজত্বে এই বোম বারুদ বন্দুকের রাজনীতি শেষ হওয়া উচিত। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে গেল পুকুরে। ঘটনাটি ঘটে বীরভূম জেলার সিউড়ি সাঁইথিয়া রাস্তার দত্তপুকুর মোড়ের কাছে। সিউড়ি মিউনিসিপ্যালিটি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে পুকুরের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। ঘটনাটি ঘটে রাত্রি প্রায় 2:30 নাগাদ। কোনো ক্রমে বেঁচে যান ট্রাকের চালক এবং খালাসি। ট্রাকটি সিউড়ি থেকে সাঁইথিয়ার দিকে যাচ্ছিল। অনুমান ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।
পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের মোহরাপুর ও রাজগ্রাম অঞ্চলের আদিবাসীরা অভিযোগ জানালো বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে বিডিওর কাছে। আদিবাসী মানুষের অভিযোগ যে মিটার খারাপ থাকা সত্ত্বেও মিটার পরিবর্তন করছে না বিদ্যুৎ দপ্তর, উপরন্তু বিদ্যুতের বিল বেশি আসছে। বিদ্যুৎ দপ্তরকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো রকম গুরুত্ব দিচ্ছে না বা কোনো রকম সুরাহা হচ্ছে না, অথচ বিদ্যুতের বিল আগের থেকে অনেক বেশি করে আসছে। তাই বাধ্য হয়ে মুরারই 1 নম্বর ব্লকের বিডিওকে সমস্ত কিছুই জানান মুরারই ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এদিন তারা জানান, যে বিডিও সাহেবকে বলে তো বিডিও সাহেব কি বললো আপনাদেরকে? বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিলেন আগামী সোমবার কারেন্ট দপ্তরের যে সাহেব আছেন ওনার কাছে আমরা সমস্ত কাগজপত্র নিয়ে কিছু সংখ্যক লোক সাক্ষাতে ওই কাজটা করব। সমস্ত নতুন কানেকশান এবং পুরনো যে বকেয়া বিল বা মিটার খারাপ বা নানান সমস্যা নিয়ে আমরা সেদিনই সমস্ত সমাধান করব এই বলে আশ্বাস দিই। আমার নাম বলাই সরকার, আমি ব্লক প্রেসিডেন্ট। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজ বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর রাজনগর চক্রের চন্দ্রপুর থানার চন্দ্রপুর অঞ্চলের 20টি নিম্ন বুনিয়াদী ও প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে 12টি ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেমন খুশি তেমন সাজো, কবিতা, আবৃত্তি, নাচ, গান সহ অন্যান্য ইভেন্টে কচিকাঁচা পড়ুয়ারা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যে সমস্ত পড়ুয়ারা প্রথম স্থান অধিকার করবে আগামীতে সেই সমস্ত পড়ুয়ারা সার্কেল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এদিন পড়ুয়াদের ও অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জবা কিস্কু, শিক্ষক শিক্ষিকারা, বিশিষ্ট জনেরা ও কচিকাঁচা পড়ুয়ারা। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেবব্রত পৈতন্ডী, বিমল সোম, অভিষেক রায়, আশিস গাঙ্গুলি, দেবাশিস আচার্য, অমিতা মুখার্জি, জগবন্ধু মণ্ডল, প্রিয়ঙ্কর দত্ত। এদিন ইসবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ মণ্ডল জানান, আজকে চন্দ্রপুর অঞ্চলের 20টা প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় প্রায় 128 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে 12টি ইভেন্টে। এই ইভেন্টে যারা প্রথম স্থান অধিকার করবে তারা আগামী 10 সেপ্টেম্বর চক্র লেভেলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রাজনগর নজরুল মঞ্চে। আর এই প্রতিযোগিতায় বিভিন্ন অতিথিদের সঙ্গে সঙ্গে সমস্ত গার্জেনরাও এসছেন এবং আমাদের 20টা প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এসছেন। প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে এরকম একটা অনুষ্ঠানের রূপ নিয়েছে, যার মধ্যে পুরস্কার থেকে শুরু করে আনুষ্ঠানিক যে সমস্ত কর্মাদি আছে এবং খাওয়া দাওয়ার আয়োজনও করেছে। সবাইকে এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাফল্যমণ্ডিত রূপ দেওয়ার জন্য আমরা সকলের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অতিথিদের যে মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের সঙ্গে কাটালেন তাদেরকেও আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার। অভ্রদীপ ঘোষ ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, চন্দ্রপুর। বাঙালির 12 মাসে 13 পার্বণ হলেও এক একটি পার্বণ ও পুজোর গুরুত্ব তাৎপর্য এক এক রকমভাবে ব্যাখ্যা করা হয়েছে। হিন্দু ধর্মশাস্ত্রে হিন্দুদের 33 কোটি দেবী দেবতাকে বিভিন্নভাবে পূজা অর্চনা ও সাধনার মাধ্যমে মঙ্গল কামনায় সেই সব দেবতা ও দেবীদের আরাধনা করা হয়। তেমনি আজ বৃহস্পতিবার 18 ভাদ্র বীরভূমের তাঁতিপাড়া হাটতলা ধর্মরাজ মন্দিরে পূজা অর্চনা করা হলো ইন্দ্রদেবের এবং লক্ষ্মীর, যা ইন্দ্র লক্ষ্মী পূজা নামে গ্রামগঞ্জে বিশেষভাবে পরিচিত। তাঁতিপাড়ার এই ইন্দ্রলক্ষ্মী পুজো আনুমানিক প্রায় 350 বছরের প্রাচীন বলে জানান মন্দিরের পুরোহিত। এদিন মন্দিরের পুরোহিত আরও জানান, ধর্মরাজ মন্দিরে আমাদের অনেকদিন থেকে প্রাচীন ইন্দ্রদেবের পুজো হয়েছে, যুগ যুগের থেকে। আমার দাদু করতো আগে পুরোহিত, আমার কাকা করতো, এখন আমি করি। তো আমাদের কাঁচা মাটির ইন্দ্রদেব তৈরি হয়, সেই আজকে ইন্দ্রাদি পুজো হয় লক্ষ্মী পুজোর দিনে। এটা বাঁধা একদম লক্ষ্মীর দিনে ইন্দ্রদেবের পূজা আমরা করে থাকি। আর আজকে সূচনা, আজ থেকে শীত আরম্ভ হয়ে যাবে। আজকে ইন্দ্রদেবের পুজোর পর থেকে ধরে ধরে আমাদের শীত নামবে।
আমার দাদু দাদা বড় বাবার কাছে সব শুনে আসছি। কত বছর ধরে এই পুজো হয়ে আসছে? আজ প্রায় 300-350 বছর, এই 350 বছর থেকে হয়ে আসছে। আপনার নাম? আমার নাম পুষ্পেন্দু ব্যানার্জি। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।